জন্য অপেক্ষা করতেছিলাম। বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার আলী বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে, বাপরে জান তো বাঁচলো। ভাবলাম নবী রাজি হবে না, তো নবী রাজি হয়ে গেছে। এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। তো সেরে খোদা আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই, নবী রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে, আজকাল যখন কেউ কোনো বেটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবেই যে মেয়ের বাবার কি আছে না আছে বা ছেলের কি আছে না আছে, একটা জানা দরকার আছে কিনা ভাই। তো আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, আচ্ছা আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে? আলী বলছেন নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্য জনের কাছে না, কি আছে বলো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মামেনার কলেজা টুকরো আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে আপনি আছেন নবী গো, আর আমার কোনো জিনিসের দরকার নেই। আমার নবী বলছেন আলী আমি তো আছি, আচ্ছা তোমার কাছে বিক্রি করার কিছু আছে, মোহরানা দিতে হবে। আলী বলছেন নবী গো যার কাছে নবী আছে তার জন্য কোনো জিনিসের দরকার নাই, যেই নবীকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল, আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো। তো যে নবীকে পেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই। আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো। আলী বলছেন নবী গো আমার কাছে এমন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো। বাবা গো সেরে খোদা আলী গেল ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিল। আমার নবী বলছেন বেলাল দেরি করো না, এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো সেখান থেকে টাকা নিয়ে খুরমা খেজুর নিয়ে আসা হইল, যেমনই নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা চলে আসলেন, ফাতেমাকে বলছেন আমার নবী বেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তুমি কি রাজি আছো? ফাতেমা কোনো কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি বেটা, বিয়ে ছেলে হাসলো মানে বুঝলেন বিয়ে করবে, আর ছেলে দুঃখ মানে করবে না। আমার নয় বুঝে গেল যে বেটি আমার রাজি আছে। বেরাদার বন্ধুগণ এবার খুরমা খেজুর নিয়ে আসা হইল, আর ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে, ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা, মারুতি আসে কিনা, বাস আসে কিনা, ট্রেন পেলে ট্রেন ওকে রিজার্ভ করলে তো সব আসে। কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন, আলী তো ঘর নেই বাড়ি নেই, উনি কোথায় নিয়ে যাবেন? আহা একটু শুনেন ভাই, চোখের পানি ফেলতে হবে। আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই, আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে, আল্লাহ আমার বাড়ি নাই, ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব? সেরে খোদা আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? এই কথা ভেবে আলী কাঁদতেছিল। বাবা গো তুই
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা আমার নবীর কাছে হাজির হয়ে গেল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই। নবী গো, আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি পারেন নবী গো আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। বাবা গো, আমার নবী রাজি হয়ে গেল। আলীকে ডাক দিয়েছেন, আলী চলে আসো। আলীর চোখ দিয়ে পানি ঝরছেন, আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আমি কেমন করে নবীর কাছে যাব। আমার নবী বলছেন আলী চলে আসো। আলী চলে আসিল, বলছে আলী যাও ফাতেমাকে নিয়ে যাও। ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা, আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যায়, ডুগরে ডুগরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হলো মা, আজকে আমি পরের ঘরে চলে যাব মা। মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা, সান্ত্বনা দেবে। ফাতেমা যখন যাবে গো, হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। আমার নবী মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো। বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা। আব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব। আব্বা যদি আমার মা থাকতো, আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত। আব্বা আমার মা নাই, কেমন করে আমি যাব। হায় রে আমার নবী মুস্তাফা বলেছিলেন মা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না রে মা, তোমার মা নাই তো কি রে মা, আমি তোমার আব্বা বেঁচে আছি মা, তুমি কান্দিও না। ওরে বেটি ফাতেমা আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো বন্ধুগণ, যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না। যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা যাচ্ছেন বিদায় হয়ে, কিন্তু ডুগরে ডুগরে কাঁদছেন আব্বা গো আমার মা নাই, মার বুকে লাগবো। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন বেটি তুমি কেন কাঁদছো রে মা, কাঁদতে হবে না যাও। বেটিকে সান্ত্বনা দিয়ে গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। ওরে যুবকেরা শুনেন মা গো, জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি, যেমনই যেতে নাই কিতাবে লিখছেন বাবা, কেউ বলেছেন সন্ধ্যার সময়, কেউ বলেছে ভোরের সময়, যেন ফাতেমার গেটে ডাক দিতেছে। যেমনই ডাক দিচ্ছেন বন্ধুরা, ফাতেমার গেটে টক টক করে আওয়াজ। ফাতেমা যেন কানটা কাড়া করে দেখছেন আল্লাহ এত ভোরের টাইমে আমার গেটে কে চলে আসিল জানি না। আমার আব্বা 5 মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না। দেখি আমার আব্বা নাকি চলে এসেছে। যেমনই গেটটা খুলে দেখছেন মা, গেটটা যেমনই খুলেছেন আমার নবী দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা।
বলুন আপনার চোখে পানি কেন? বলেছিলেন ফাতেমা একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা। আমার নবীকে ঘরে নিয়ে গেলেন। আমার নবী বলছেন ফাতেমা আজকে আমি দেরি করব না, এক লোটা পানি এনে দাও মা। পানি নিয়ে আসা হইল। আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। যেমন পানি ছিটা মেরেছেন মা গো, ও গো যুবক বন্ধুরা, আমার নবী ছিটা মারার পরে বলছেন ফাতেমা আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই ফাতেমা তো ছাড়া টুকরা টুকরা কাঁদতে লাগলেন, কেঁদে গেছেন বন্ধুরা। আমার নবী বলছেন ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? মা তোমার কি একটা গরিবের সাথে বিয়ে দিয়েছে মা, তার জন্য তুমি কাঁদছো? ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা। ফাতেমা তুমি কাঁদিও না। ফাতেমা বলছেন আব্বা আমি সেটার জন্য কাঁদি না, বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয়, তবে কাঁদছো কেন মা বলো? বাবা গো ফাতেমা বলেছিলেন আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর আসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন। আব্বা গো যদি আমার মা থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাকতো। আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আব্বা। মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিয়ে আমার বাড়িতে থাকতো। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন ফাতেমা ওরে নবীর রতনী ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা চলে গেছে মা, আর কখনো আসবে না। তবে বেটি রে আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে। এই কথা বলে দিয়ে আমার নবী মুস্তাফা সেখান থেকে চলে গেলেন। আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল। আর যেমন ঘর সংসার হলো গো, তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। জোরে বলুন কয়টা হইল টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসাইন আর ইমামে মুহসিন। আর বেটি গুলার নাম হইল জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চা কালে ওই দিকে ইমামে মুহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন বন্ধুরা 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়জন? কয়জন থাকলো? এই 4 জনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই। এই যে এখান থেকে ইমাম হাসান হোসেনের জীবনী স্টেট। বাবা গো এই যে চলে আসলো 2 জন। এবার যখন ইমাম হাসান হোসেন চলে আসলেন, এখানে ঘটনা অনেক আছে, কারণ এগুলো বিশ্লেষণ ভাবে বললে 7 দিন সময় লাগবে, তাহলে সব ঘটনা শোনা যাবে। ইমাম হোসেন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, আমার নবী আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো। হঠাৎ করে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো। একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট এদিকে আছে, আজকাল আছে সিলট। কি বলে আপনাদের ভাষাতে? সিলটি বলে। আচ্ছা সিলটে লিখেছেন ভাই। আর ইমাম হাসান বলছে ভাই, ইমাম হোসেনকে বলছে ভাই আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। তো দোনো ভাই ঝামেলা। আমাদের মধ্যে বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চারা ঝামেলা করে না, যে আমার ভালো, ও বলছে আমার ভালো, যতই ভালো হোক না কেন। ইমাম হাসান বলল ভাই শুনো, যখন তোমার তুমি ভালো বলছো, আমার আমি বলছি, ইয়ার ফাইসালা চলো আমার মার কাছে যাব, আমার মা যেটা ভালো বলবে সেটাই ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান বলছে যদি মার কাছে যায়
আমার ভালো না হইলেও আমার মা বলবে এটা ভালো আছে, যেহেতু বড় বেটাকে কষ্ট দিবে না। আর ইমাম হোসেন বলল না, মা ছোট বেটাকে কষ্ট দিবে না, চলো মার কাছে। এরা দুইজন যুক্তি করে বাবা দুইখানা সিলট নিয়ে মার কাছে হাজির হয়ে গেল। যেমন ছিল দুইখানা রেখেছেন, বলছেন মা গো আজকে একটা কথা বলার জন্য এসেছি মা। বললো ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, বলো তোমরা কেন এসেছো? দুইজন ছেলে বলছেন মা গো এটা আমার লেখা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই হোসেনের লেখা। মা গো বলে দিন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো তো এই প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের মধ্যে দিত কি দিত না ভাই? বলে দিত যারে বেটা যা, বড় বেটা লেখা ভালো, যা ভাগ। ছোট বেটা কষ্ট পেল দুঃখ পেল দেখার নাই, বা বলে দিত ছোট বেটা লেখা ভালো, যা। ফাতেমা চিন্তা করছেন, যেমনই বলেছেন দোনো ছেলে, মা গো কোনটা লেখা ভালো? হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার বাবা বড় বেটা হাসানের দিকে দেখছেন, একবার বড় ছোট বেটা হোসেনের দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন মা গো আমারটা ভালো, ইমাম হোসেন বলছেন মা গো আমারটা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো এখন যদি আমি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন বেটাকে কষ্ট দেব না। জোরে বলুন। ফাতেমা বলছেন আমি কোন বেটাকে কষ্ট দিব না। ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছো বেটা ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন মা এই শক্ত কত প্রশ্ন করলাম, সামান্য তো ব্যাপার, বলে দিন কোনটা লেখা ভালো। বলে না বেটা আমার ক্ষমতা নেই। তাহলে কি করব? বলে বেটা যদি এই প্রশ্নের উত্তর নিতে চাও তবে একজনই দিতে পারবে, সেটা কে? বলে সেটা হলো তোমার বাবা শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন ভাবছে বাপের কাছে যখন উত্তর পাবো তো তাহলে যাই। এরা দুইজন যুক্তি করে আবার দুইখানা সিলট নিয়ে পৌঁছে গেলেন শেরে খোদা আলীর কাছে। বলছেন আব্বা গো আমরা মায়ের কাছে গিয়েছিলাম, মা উত্তর দিতে পারে নাই। আব্বা গো আপনার কাছে এসেছি, বলুন কার লেখা ভালো? শেরে খোদা আলী ভাবছেন আল্লাহ কোনটা লেখা ভালো? ফাতেমা উত্তর কেন দেয়নি? বুঝে গেছেন আলী এখন যদি ছোট বেটার ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে, আরে বড় বেটার ভালো বললে ছোট বেটা কষ্ট পাবে। শেরে খোদা আলী বলছেন বেটা রে এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি, আমিও দিতে পারবো না। জোরে বলুন। বলে পারবো না বেটা, তাহলে আব্বা কি করবো? এই প্রশ্ন কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো? বলে না রে বেটা এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, কারণ উনার দরবার থেকে কোনো প্রশ্নের উত্তর খালি যায় না। সেটা কে? বলে সেটা হলো তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন যুক্তি করে গুটি গুটি পাই আবার নানার সামনে হাজির। নানা নানা গো ও নানা আজকে মা পারলো না আব্বা পারলো না, নানা আপনার কাছে পাঠিয়ে দেন কোনটা লেখা ভালো। আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না ভাই? একটু জোরে বলুন। পারবে। বাবা গো আমার নবী একটু মাথাটাকে নিচা করে আছেন যে আমি কার ভালো বলবো। এখন যদি ইমাম হাসানের ভালো বলি ইমাম হোসেন বলবে না না তাহলে আমাকে ভালোবাসে না, তাই আমারটা বললো না। কোনটা ভালো বলবো? আমার নবী মাথাটা একটু নিচা করে আছে। বাবা গো আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, 3টা গুলি নিয়ে চলে যাও আর আমার নবীকে জানিয়ে দাও দুইখানা সিলট নিচে রাখবে, 3টা গুলি ওপরে চালিয়ে দিবে। যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। এই কথা বলে জিবরাইল 3টা গুলি নিয়ে চলে গেলেন, আমার নবীকে জানিয়ে দিলেন, চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকলো এখানে আসো। আচ্ছা ভাই
তোমরা উত্তর চাইছো বলে হ্যাঁ। বলে আমার হাতে কটা গুলি আছে? বলে 3টা। না না, বলে তোমরা 2খানা সিলট রাখো, আমি এই 3টা গুলিকে উপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার 1টা পড়বে তার লেখা ভালো নেই। আমার নবী তো চালিয়ে দিয়েছেন 3টা গুলিকে। ইমাম হাসান বলছে গুলি রে ঘুরতে হবে না, আমার সিলটে 2টাই। আর ইমাম হোসেন বলছে না, আমার সিলটে 2টা আসো। গুলিও টেনশন করছে কোনখানে যাব, ঘুরছে বাবা। হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। বলুন কয়টা গুলি চালিয়েছিল? কয়টা চালিয়েছিল? পড়েছে কয়টা? একটা কোনটা গেল বাবা? 3টা গুলি চালিয়েছিল। ইমাম হাসান বলছেন ওরে গুলি রে আমার সিলটে 2টাই, আর ইমাম হাসান বলছে না আমার সিলটে 2টাই। ও যুবক বন্ধুরা, ওই গুলিগুলা ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়েছে, একটা ইমাম হোসেনের সিলটে পড়েছে, আর একটা গুলি ওপরে তাকিয়ে দেখছেন বাবা, ওই গুলিটা বান বান করে ঘুরতেছে, কোথাও পড়েনি, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার কাছে। ইমাম হাসান বলছে ভুল করেও না, আমার সিলটে আই। গুলিও টেনশন করছে আমি যাব কোনখানে। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই, ইমাম হোসেন তো কষ্ট পাবে, আর নবী বংশের ছেলেকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে তো জান্নাত পাওয়া মুশকিল আছে। কি করব? 2টা গুলি, ওই গুলিটা ঘুরছে, ইমাম হাসান বলছে আমার সিলটে আই, ইমাম হোসেন বলছে আমার সিলটে আই। গুলি বাবা ঘুরতেছিল, এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে 2 খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল সাঁ করে চলে গেল। যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে 2 খণ্ড করে দিয়েছেন বাবা গো। অর্ধেকটা ইমাম হাসানের সিলটে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমাদের উত্তর হয়ে গেছে। বললো না নাকি? বলছে নাতিরা তোমাদের লেখা একই সমান। জোরে বলুন, তোমাদের লেখা একই সমান। এই জন্য তো কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা আপনারা কি বাড়িতে ঝগড়া করে এসেছেন নাকি? আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বাড়ে না কেন? একবার গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কিছু লোক আবার হাফ পেটেল চাঁড়ছে কেন ভাই? জালসা চলাকালীন চোখ বন্ধ করে জালসা শুনলে মুশকিল আছে। জালসা করছে, বক্তাও ভাবছে কেউ তো শুনে না, চোখ বন্ধ করছে, 1 ঘন্টা পর খুলছে তো কেউ নেই। একটা লোক বসে আছে বলে বাবারে তুমি ছাড়া জালসা কেউই বুঝেনি, যদি বুঝতো তাহলে সবাই থাকতো। বলে ধুর মাওলানা সাহেব আপনার জালসা শুনতে বসে নেই, আপনি যে চেয়ারে বসে আছেন ওটা আমারই বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছে। তো ওইরকম চোখ বন্ধ করলে তো মুশকিল আছে ভাই, চোখটা খোলা রাখেন। তাহলে একটু চলুন একটু মদিনা থেকে আমরা ঘুরে আসি। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই মদিনা যাবে? আরে টাকা নাই তো কি আছে, দিল তো আছে। টাকা লাগে না, লাগে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নসিবে নাই। তো যখন ওখান থেকে যেতে পারবো না, চলেন এই গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামের নামটা কি? শিয়ালকা। শিয়াল তোর বাপের কালে নাম শুনিনি। শিয়াল মনে হয় খুবই আছে নাকি? আল্লাহ, যে নাম একটা শুনেছি ভাই, শিয়াল তোর, মানে শিয়াল আমার নাই তোর। ভালো হলো, কালকে ওখানে বলবো জীবনীতে পরশুদিন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে চলেন শিয়ালতোর থেকে মদিনা ঘুরে আসি। নামটা যতদিন থাকবে ততদিন মনে মনে হাসিও লাগবে ভাই। চলেন ঘুরে আসি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বাইটা দিবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না
আমি যাব মদিনা আমার এতগুলো লোক বসে আছেন মনে হয়েছে চলে শুইতে গেছে এইভাবে করলে হবে গোটা মাজমা পড়ে নি স্টেজে পড়বে না দেখি এদিকে আছে কি স্টেজে তো সব দিনই পড়ছে আপনারা দেখি একটু আবহাওয়া দেন পড়ুন আমার ভালো লাগে না